স্ক্রিনে আপনারা যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলো কিন্তু খুবই ডাউনলোডেবল এবং পপুলার একটি ইমেজ। এই ধরনের ইমেজগুলো কিন্তু প্রচুর ডাউনলোড হয়ে থাকে এবং সচরাচর যেখানে সেখানে এই ইমেজগুলো ব্যবহার করতে আপনারা দেখবেন। এগুলোকে বলা হয় ভেক্টর ইলাস্ট্রেশন ইমেজ। এই ইমেজগুলো যদি আপনি আইস্টক, শাটারস্টক, পিক বেস্ট, ফ্রি পিক, গ্রাফিক রিভার এই ধরনের মার্কেট প্লেসে যদি আপনি আপলোড করে রাখেন, তাহলে একটা নির্দিষ্ট সময় গিয়ে দেখবেন আপনার ইমেজগুলো হিউজ পরিমাণে ডাউনলোড হচ্ছে এবং আপনার একটা খুব ভালো একটা আর্নিং জেনারেট হচ্ছে। তো ইমেজগুলো কিন্তু খুবই কঠিন কিছু না, আপনারা দেখতে পাচ্ছেন খুবই বেসিক লেভেলের কিছু ইমেজ। তো আমরা আজকে খুবই বেসিক লেভেল থেকে এই ইমেজগুলো তৈরি করা শিখবো। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। হ্যালো এন্ড ওয়েলকাম টু ক্রিয়েটিফিক্স স্টুডিও। ক্রিয়েটিফিক্স স্টুডিওর আরো একটা নতুন এপিসোডে আপনাকে আবারও স্বাগত জানাই, আমি মনিল। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। তো চলে এসেছি আমরা কম্পিউটারের স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন আমি এই ইমেজগুলো এইখানে রেখে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। এইখানে রেখেছি। এখন এইখানে প্রথমে দেখতে হবে আপনাদের কি কি প্রয়োজন। প্রথমে দেখুন, এখানে আছে একটি মেঘ আছে, এখানে কিছু পাখি আছে এবং এইখানে একটি সূর্য আছে, এপাশে কিছু মেঘ আছে এবং এখানে একটি মেয়ে এবং একটি বাবা আছে এবং এই পাশের ইমেজটি তো একটি ছেলে এবং তার বাবা এবং কিছু পাহাড় আছে এবং কিছু ঘাস লতা পাতা আছে। তো চলুন আমরা এগুলোকে দেখি এবং একটা ব্যাকগ্রাউন্ডও কিন্তু আছে। ওকে, আচ্ছা। তো প্রথমে এই যে সাইজটা দেখতে পাচ্ছেন, এই সাইজটা আমরা যখন ফাইল থেকে আর্টবোর্ড নিব তখন পিক্সেল নিব 400x500 পিক্সেলের একটা আর্টবোর্ড নিব। তো চলুন আমরা প্রথমে আর্টবোর্ডটা নিই। প্রথমে আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ থেকে আমরা ওয়েবে ক্লিক করব। ঠিক আছে, কারণ আমরা কি এটা ওয়েবে জন্য কাজ করছি। ওকে, এখন আমরা ওয়েবে ক্লিক করে এই পাশে যে এখানে কিছু সাইজ দেখতে পাচ্ছেন, উইথ এবং হাইট আপনাদের অবশ্যই জানেন। উইথ এবং হাইট কি জিনিস সেটা আপনারা অবশ্যই জানেন। একটা পৃষ্ঠার লম্বা যে অংশ ওটা হচ্ছে হাইট, আর নিচের যে অংশ এটা হচ্ছে উইথ। ওকে, তো উইথে আমরা রাখবো 400 পিক্সেল এবং হাইটে রাখবো 500 পিক্সেল। ওকে, রেখে আমরা নিচে এসে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ওকে, তো আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিয়েছি। দেখুন আমাদের একটা আর্টবোর্ড চলে এসেছে। এখন আমরা কি করব, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, বাট ব্যাকগ্রাউন্ড নেওয়ার আগে আমরা প্রিসেট গুলো খুঁজে আসি। চলো, তো আমরা চলে আসছি গুগলে। দেখুন আমরা গুগলে চলে এসেছি। একে একে ইমেজ গুলো আমি এখান থেকে করে রেখেছি। দেখুন একটা ভেক্টর যে আছে, এখানে হিউজ পরিমাণে ডাউনলোড হয়। তারপরে এখানে আছে ফ্রি পিকে আছে, একই কাজ আছে আপনার পিক বেস্ট, ভেক্টর স্টক, এই ধরনের মার্কেট প্লেসে পিএনজি টিডিতে আছে। এই ধরনের এগুলো, এই যে মার্কেট প্লেস গুলো এখানে শো হচ্ছে, এগুলো কিন্তু একটা পপুলার মার্কেট প্লেস। ওকে, আর এই যে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে একটা ডাউনলোড করলাম, এই যে ডাউনলোডটা আমি করলাম, এর বিনিময়ে এই কাজটা যে আপলোড করেছে সে কিন্তু একটা আর্নিং পেয়েছে। হতে পারে 0.6 সেন্ট, হতে পারে 0.5 সেন্ট, অ্যাজ ইউর মার্কেট যে পরিমাণ দিয়ে থাকে সেই পরিমাণে আর্নিং কিন্তু পেয়ে থাকে। প্রত্যেকটা মার্কেট প্লেসের রুলস আর রেগুলেশন আলাদা আলাদা হয়ে থাকে। এখন আমরা এখান থেকে সার্চ করব। প্রথমে এখানে কি আছে, প্রথমে আছে ফাদার এবং তার সন আছে। ওকে, তো আমরা এইভাবে সার্চ করতে পারি যে ফাদার অ্যান্ড সন ভেক্টর। ওকে, আপনার যে জিনিসটা প্রয়োজন আপনি শুধু সেই জিনিসের লাস্টে লিখবেন ভেক্টর। তো আমরা এখানে লিখে দিচ্ছি ফাদার। আমি নতুন একটি ট্যাবে গিয়ে এখানে লিখে দিচ্ছি ফাদার ভেক্টর। ওকে, এখন এই যে ফাদার ভেক্টর আমি লিখেছি, এই ভেক্টরের পাশে এসে এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজ আমি এখানে ক্লিক করব অল এর পাশে। ওকে, এখন এখান থেকে একটু নিচে স্ক্রল করব। এই যে একটা ইমেজ ভেক্টর দেখা যাচ্ছে, নিচে স্ক্রল করলে একটা দেখা যাচ্ছে, একটা দেখা যাচ্ছে। তো আমরা এখন আপাতত এই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে আমরা এই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। তাহলে এই ইমেজের উপর আমরা এটা ক্লিক করব। ক্লিক করে এই ইমেজটার উপরে রাইট বাটন ক্লিক, কপি ইমেজে ক্লিক করে আমরা চলে আসব ইলাস্ট্রেটরে। এসে এখানে কন্ট্রোল ভি প্রেস করব। কন্ট্রোল ভি প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ইমেজটি চলে এসেছে। এখন এই ইমেজটিকে ধরে আমরা কি করব, ইমেজ ট্রেস করব। ওকে, এই যে উপর থেকে ইমেজ ট্রেসে ক্লিক করব। প্রথমে আবারও বলি, ইমেজটাকে ধরতে হবে, ইমেজ ট্রেসে ক্লিক করতে হবে। ইমেজ ট্রেসে ক্লিক করার পরে এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে আমরা এখান থেকে সাদা অংশগুলোকে এখান থেকে রিমুভ করে দিব। তো আমরা এখানে একে একে সবগুলো রিমুভ করে দিচ্ছি সাদা অংশগুলো। বাকি এগুলোকে ধরে আমরা কন্ট্রোল জি ফর গ্রুপ করে দিলাম। গ্রুপ করে আমরা এটা আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসবো এবং এটাকে একটু ছোট করে দিব। এটাকে ছোট করে দিলাম। ছোট করে এখন আমাদের কি দরকার, কিছু বার্ড দরকার। তো আমরা এখানে আবারও সার্চ করব বার্ড ভেক্টর। এই যে অনেকগুলো বার্ড এখানে এসেছে, আমি
এই বারটাকে নিচ্ছি বা এটাকেও নিতে পারি। এখানে রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ইলাস্ট্রেটরে যাব, এখানে পেস্ট করব। পেস্ট করে আমি এখানে সাইডে নিয়ে এসে আবারও ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। এখন এটাকে ধরে রিমুভ করে দিচ্ছি, কন্ট্রোল-জি ফর গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করে এখন এটাকে আমি ছোট করে এই সাইডে নিয়ে আসছি, এখানে রেখে দিলাম। এরপরে আমরা ইমেজে কালার করব। তো চলুন আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিই। তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার আগে আমরা যে কালার নিয়ে কাজ করব সেই কালারটাকে প্রথম নিয়ে আসি। তো প্রথমে আমরা এখান থেকে একটা শেপ নিলাম, শেপের কালার করে দিলাম রেড, এবং এই পাশে আরেকটি কালার করলাম, এবং এই পাশে কালারে করে দিচ্ছি ইয়েলো। রেড এবং ইয়েলো মিক্সড করব। মিক্সড করতে গেলে কি করতে হবে? গ্রেডিয়েন্টে ক্লিক করতে হবে। ওকে, তো প্রথমে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি। শেপে এই যে গ্রেডিয়েন্টের যে আইকনটা এখানে আছে, এই আইকনে একটা ক্লিক করব। ক্লিক করে দিয়েছি, আমার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এই যে রাইট সাইডে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গিয়েছে, এটা যদি না পান এখানে কোথা থেকে নিয়ে আসবেন? উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করলেই এই প্যানেলটা ওপেন হয়ে যাবে। ওকে, এই যে দেখুন প্যানেলটা ওপেন হয়ে গিয়েছে। এখন এই গ্রেডিয়েন্টে দেখুন দুইটা কালার আছে, দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। তো আমি প্রথমে ব্ল্যাকে ক্লিক করলাম, এই যে এখানে একটা আই ড্রপ দেখতে পাচ্ছেন, আই ড্রপে ক্লিক করলাম। আই ড্রপে ক্লিক করে এই যে ইয়েলো যে কালারটা এখানে আছে, আমি এই ইয়েলো কালার উপরে একটা ক্লিক করলাম। আমার এই যে রাইট সাইডে ইয়েলো কালার অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন আমি কি করব? হোয়াইটের উপরে ক্লিক করব। হোয়াইটের উপরে ক্লিক করে এখানে আমার আই ড্রপ ক্লিক করা আছে। এখন আমি এখানে রেড এর উপরে ক্লিক করেছি। রেড এর উপরে ক্লিক করার সাথে সাথে আমার লেফট সাইডে রেড কালারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন এই যে দুইটা কালার এখন দেখুন মিক্সড হয়ে গিয়েছে, রেড এবং ইয়েলো। এখন আমি কি করব? আমি এই যে আমার আর্টবোর্ড আছে, আর্টবোর্ড জুড়ে একটা শেপ নিব। একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন আমার আর্টবোর্ডের শেপটা একটু বড় হয়ে গিয়েছে। আমি জুম করে এটাকে একটু ছোট করে দিচ্ছি। ব্যাস, এটাকে আমি ছোট করে দিয়েছি। এরপর আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু উপরে উঠে এসেছে, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটাকে আমার নিচে দিতে হবে। এর জন্য কি করতে হবে? রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকে ক্লিক করেছি। তার ফলে কি হচ্ছে? আমার ইমেজটা কিন্তু এই যে অ্যাসেটের নিচে চলে গিয়েছে। এখন এই ইমেজটা কিন্তু প্রপারলি আকাশের মতো দেখা যাচ্ছে না। আকাশের মতো দেখাতে হলে কি করতে হবে? আমাকে গ্রেডিয়েন্টের এই যে বাটনে আবারও ক্লিক করতে হবে, টুলসে ক্লিক করে আমি এটাকে একটু কন্ট্রোল করব। আমি শিফট ধরে নিচ্ছি প্রপারলি, এরকম হয়েছে। এখন আমি একটা সূর্য তৈরি করব। এখন সূর্য তৈরি করতে গেলে কি করতে হবে? একটা সার্কেল নিতে হবে। তো আমি এখান থেকে একটা ইলিপস টুল নিয়ে একটা সার্কেল নিচ্ছি। এখন এটাকে এই যে ইমেজ বাচ্চাটার নিচে দিয়ে দিচ্ছি। বাচ্চাটার নিচে দিয়ে আমি এই যে মানুষটাকে ধরে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। তাহলে বাচ্চাটা উপরে উঠে এসেছে। এখন সূর্যটারও কালারটা উপরে, যেটা দেখতে ভালো লাগছে না, আমি আবারও ক্লিক করে আমি রেড কালারটাকে নিচে দিয়ে দিব। এই যে মনে হচ্ছে সূর্যটা নিচে ডুবে যাচ্ছে। ওকে, সূর্যটা এখন ডুবে যাচ্ছে। এখন আমরা কি করব? আমরা পাখিটাকে উঠাবো। পাখিটাকে উঠিয়ে এই যে সূর্যের উপরে রেখে দিই। রেখে দেখুন পাখিটা কিন্তু নিচে চলে গিয়েছে। এর জন্য কি করব? পাখিটাকে ধরবো, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট করে দিব। পাখিটাকে আরেকটু ছোট করে দিব, ছোট করে এটাকে উপরে উঠিয়ে দিব। এই যে দেখুন। ওকে, এখন আমাদের কিছু পাহাড় তৈরি করতে হবে বা কিছু ঘাস তৈরি করতে হবে, তাই না? তো এর জন্য কি করব? আমরা একটা শেপ নিব বা পেন টুল দিয়ে করতে পারি, আমার ইচ্ছা। ওকে, তো আমি পেন টুল দিয়ে করছি। প্রথমে এখানে একটা ক্লিক করলাম, এই পাশে এসে একটা ক্লিক করলাম, এইটাকে একটু টেনে উপরে উঠিয়ে দিয়ে শিফট ধরে এই পাশে সরিয়ে দিলাম। এখন এই পয়েন্টারে একটা ক্লিক করে দিয়েছি। বুঝতে পারলেন না তো? ওকে, আবারও দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে পেন টুলে ক্লিক করেছি, এইখানে এসে একটা ক্লিক করেছি, এই পাশে এসে এই পয়েন্টে এসে ক্লিক করে এই নিচের দিকে টান দিয়েছি। এরকম একটা রাউন্ড হয়েছে। এই যে রাউন্ড হয়েছে, এখন কি করব? অল্টার প্রেস করে এই পয়েন্টের একটা ক্লিক করব। আমার হাতলটা কেটে গিয়েছে। এখন এই যে জয়েন করে দিব, শেষ পয়েন্টারে জয়েন করে দিলাম। ব্যাস, হয়ে গিয়েছে। রাইট, আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। এটাকে আমি আরেকটু ছোট করে দিই। এটা একটু ছোট করে দিলাম। ছোট করে এখন এই যে রোটেট টুলের নিচে কিছু টুল আছে, উইথ টুলের নিচে এসে এই যে স্ক্যালপ টুল এসে একটা ক্লিক করব। ক্লিক করে এই যে ব্রাশটা আছে, ব্রাশটাকে আমরা কি করব? এখান থেকে একটু এবার টেনে ছোট বড় করে দিব এইভাবে। ঠিক আছে, এখন একটা জিনিস দেখতে পাচ্ছেন, ব্রাশটা কিন্তু হিউজ বড় হয়ে গেছে। এই ব্রাশটাকে ছোট করতে হলে কি করতে হবে? এই যে স্ক্যালপের উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এখানে 100 আছে, আমি এখানে 40 করে দিচ্ছি। ওকে, চারিদিকে 40 করে ওকে করে দিলাম। আমার ব্রাশটা ছোট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চাইলে ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এখন এই শেপটাকে ধরে আমি কি করব? এখান থেকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ক্রিস্টালাইজ যে টুলটা আছে, ক্রিস্টালাইজ টুলে ক্লিক করে দিব। ক্লিক করে আমি এখান থেকে একটু ঘাস লতা পাতার মতো করে দিলাম।
এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। নামিয়ে এখন আমরা কি করব, এটাকে আরো বড় করে দিচ্ছি যাতে চারি সাইডে ঢেকে যায়। ব্যাস, ঢেকে গিয়েছে। এখন আমরা চাইলে একটু পাহাড়ও তৈরি করতে পারি। পাহাড় করার জন্য পেন টুলে যাব, এখানে একটা ক্লিক করে এইখানে এরকম করে দিব, এটাকে ঢেকে দিলাম। আবারও পেন টুলে যাব, এখানে ক্লিক করব এরকম ভাবে, এই যে ঢেকে দিয়ে এই যে শেপগুলো এখানে আছে এগুলোকেও ক্রিস্টালাইজ টুলে ক্লিক করে এগুলোকে আমরা স্কেলার টুলে ক্লিক করে এগুলোকে আমরা এরকম ভাবে বাঁকা করে দেব। বাঁকা হয়ে গেলে আমাদের কি করতে হবে, এই যে আনওয়ান্ট শেপগুলো বাইরে চলে এসেছে এগুলাকে ঠিক করতে হবে। এজন্য কি করব, আমি এখান থেকে আরো একটা রেক্ট্যাঙ্গেল নিব, সবার উপরে এটাকে একটা এভাবে রেখে দিলাম। বোঝার জন্য এটাকে কালার চেঞ্জ করে দিলাম। কালার চেঞ্জ করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আর্টবোর্ড থেকে এটা বাইরে বেরিয়ে এসেছে। এটাকে আমি একটু ছোট করে দেব, ছোট করে সবগুলাকে একসাথে ধরবো। ওকে, আচ্ছা, এটা করার আগে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মেক করা হয়নি। ওকে, তো মেক তৈরি করার জন্য একইভাবে পেন টুলে যাব, পেন টুলে আমি এখান থেকে এইভাবে বাঁকা করে দিচ্ছি। এটা একটা মেঘ তৈরি হয়ে গেছে। মেঘটাকে আমি সাদা করে দিব, সাদা করে এটার অপাসিটি কমিয়ে দিব। তো আমি এখান থেকে এই যে অপাসিটি আছে, অপাসিটি এখান থেকে 10 করে দিলাম বা 15, এই যে 15। ঠিক আছে, এখন আমি কি করব, আমার এই যে সাইডে যে অংশগুলো বেরিয়ে গেছে এগুলাকে কেটে ফেলবো। কেটে ফেলতে হলে কি করতে হবে, আমাকে আর একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে সবার উপরে আমাকে একটা শেপ নিতে হবে। শেপ নিয়ে এটাকে ঠিকঠাক দেখতে হবে যে সবার উপরে আছে কিনা। বোঝার জন্য আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, যে দেখুন আমার আর্টবোর্ড বরাবর আছে। এখন এই সবগুলো একসাথে ধরবো, সবগুলো একসাথে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার ইমেজটা কিন্তু রেডি। এখন এই যে অংশগুলো আছে এগুলোকে আমরা রিমুভ করে দিব, ব্যাক স্পেস ক্লিক করে রিমুভ করে দিয়েছি। তাহলে এখন দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু প্রপারলি রেডি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ঘাস লতাপাতার মতো হয়ে আছে এবং কিছু পাখি উড়ছে এবং একটা বাবা তার বাচ্চাকে আকাশে ভাসিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আজকের ডিজাইনটি খুব সিম্পলের মধ্যে করেছি। কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনার মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না। তো আপনি যদি এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। দেখা হচ্ছে কোন একটা নতুন এপিসোডে, ততক্ষণ সুস্থ থাকুন। ধন্যবাদ। ওয়েট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে কোন একটা নতুন এপিসোডে, ততক্ষণ সুস্থ থাকুন। ধন্যবাদ।